বেশ, দেবঋষির আরো যখন মাতৃভূমিতে যাবে না, তবে তুমি আর আমি দেব ছদ্মবেশ বৃদ্ধ ব্রাহ্মণ রূপে ওই মাতৃভূমিতে পরীক্ষার করে কোন ভক্ত করে বেশ, চলো তবে চলো তবে চলো। হ্যাঁ চলো। আচ্ছা, আমাকে কেমন লাগছে? বাহ, দিদি এত সুন্দর ভাবে ছদ্মবেশে তুমি নিমিত্ত ব্রাহ্মণ রূপ ধারণ করেছো, মাতৃভাষে চিনতে পারবে না যে তুমি দেবাদিদি মহাদেব। জয় শিব শম্ভু। আচ্ছা দেবাদিদি, বলো। আচ্ছা আমাকে কেমন লাগছে? বাহ, অতিউত্তম অতিউত্তম, খুব সুন্দর। বর্তমানে তুমি ধারণা করতে পারবে না যে তুমি গোলকপতি নারায়ণ। তবে শোনো, আচ্ছা দেবাদিদি মহাদেব, বলো। আচ্ছা সর্বপ্রথমে আমরা কোন ভক্তের বাড়িতে যাবো? জয় শিব শম্ভু। ওই দেখুন গোলকপতি নারায়ণ, বিশাল অট্টালিকা ধন ঐশ্বর্যে ভরা, সে আমার ভক্ত জমিদার। সেই জমিদারের বাড়িতে তুমি তোমাকে সঙ্গে করে প্রসাদ গ্রহণ করতে। বাহ, ঠিক আছে। তবে পূর্বে আমরা যাব ওই তোমার জমিদার ভক্তের বাড়িতে, যার ধন ঐশ্বর্য ভরা। বেশ, চলুন তুমি। চলো চলো তবে। চলো। জমিদারের নাম গাইছে, কিন্তু গাইতে হইব। বেলা 12টার সময় কাউকে ভিক্ষে দেবো চাইব না। সেটাকে ভিক্ষে না দিয়ে চাউল না দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। অভিশাপ, অভিশাপ নাও। না, ঐশ্বর্য অট্টলিকে ভরা।